আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকজন বন্ধু মিলে একটা ব্যবসা দাঁড় করানোর ব্যাপারে মনস্থির করলাম একবার। কিসের ব্যবসা করব, কিভাবে করব, সেসবের একটা খসড়াও আমাদের সামনে ছিল। বন্ধুদের ৩ জন নোয়াখালীর, একজন পাবনার, অন্যজন আমি। সঙ্গত কারণেই সবাইকে নিয়ে শুরুর দিকে একসাথে বসে দিনের পর দিন ব্যবসায়িক মিটিং করা সম্ভবপর ছিল না। কারণ এক একজনকে এক এক জায়গা থেকে আসতে হবে। ঢাকার বাইরে যারা আছে তাদের ঢাকা আসা এবং লম্বা সময় থাকা খানিকটা অসুবিধের বটে। তাছাড়া কেউ কেউ তখনও চাকরিরত, আর কারো বা আলাদা ব্যবসা আছে। সেসব কিছুতে ইস্তফা দিয়ে ঢাকা এসে রাত দিন এক করে নতুন ব্যবসার জন্য সময় বের করা কিছুটা কঠিন ছিল। আমরা ঠিক করলাম কোনো এক শুক্রবারে আমরা মিটিংটা সারব আমাদেরই একজনের বাসায়, এবং আলোচনা চলবে সারা দিনমান। সেই হিসেবেই এক শুক্রবারে আমরা বসলাম এক বন্ধুর বাসাতে। নানান পলিসি, ব্যবসায়িক পদ্ধতি, ব্যবসায়ের ধরন ইত্যাদি নিয়ে নানান আলাপ আলোচনা চলল সারাদিন। যখন আলোচনা শেষ করতে যাব, আমাদের এক বন্ধু বলল, তাহলে অফিসিয়ালি আমরা ঠিক কবে শুরু করছি? কেউ বলল অমুক দিন থেকে, কেউ বলল অমুক তারিখ থেকে। সবাই যার যার পছন্দসই দিন, সপ্তাহ আর মাসের কথা বলতে লাগলো যে কোন দিন থেকে আমাদের ব্যবসায়িক যাত্রাটা শুরু করা যায়। কিন্তু আমাদের মধ্যকার এক বন্ধু বেশ বেঁকে বসলেন সেদিন। তিনি বললেন, দেখুন, আমরা ব্যবসা করার জন্য রাজি হয়েছি, এটা ঠিক। আজকের মিটিংয়ে আমরা সেই ব্যবসা নিয়ে আলাপ আলোচনা করেছি, প্রজেক্ট প্রোফাইল দেখেছি, ব্যবসাটার সম্ভাব্য ভবিষ্যৎও যাচাই বাছাই করার হালকা সুযোগ পেয়েছি। তবে এই এক বসাতে ব্যবসাটা কখন শুরু করব সে ব্যাপারে চূড়ান্ত মতামতে চলে আসাটা আমার কাছে উচিত কাজ বলে মনে হচ্ছে না। আমার মতে আমরা আরেকটু সময় নিতে পারি, সবকিছু আরেকবার পুনর্বিবেচনা করতে পারি, এবং সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে ইস্তেখারাজ সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এই সিদ্ধান্তটার ব্যাপারে। এসব কিছুর জন্য আমার মনে হয় আরও কয়েকদিন সময় নিলে সকলের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। তার কথায় সায় দিলাম। ঠিক করলাম আমরা কাজগুলোর জন্য কিছুদিন সময় নেব। একটা দিনক্ষণ ঠিক করলাম যেদিন আমরা আমাদের সিদ্ধান্তটা জানাতে পারব। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারা করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর একটু সময় নিয়ে ব্যবসাটা সম্পর্কে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া উচিত। একসাথে শুরু করব, অনেকগুলো টাকা এতে বিনিয়োগ হবে। অনেকে নিজ নিজ চাকরি এবং ব্যবসা ছেড়ে এখানে চলে আসবে। এত আয়োজন যেখানে শুরু হবে, সেই ব্যবসাটাকে নিয়ে আর একটু চিন্তা করাটা দরকার বই কি। আমরা আলাপ চালিয়ে গেলাম এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ব্যবসাটা আমরা করব না। ব্যবসাতে না আগানোর পেছনে বেশ অনেকগুলো কারণ উঠে এসেছে আমাদের সামনে তখন, এবং কারণগুলো যে অবশ্যই যৌক্তিক সেটা আমরা সকলেই মেনে নিতে বাধ্য হয়েছি। ব্যবসাটা কিন্তু আমরা শুরুই করে দিচ্ছিলাম প্রায়। আমাদের কাগজপত্র গোছানোর কথা উঠে এসেছিল প্রথম বৈঠকে। কেবল একজন মানুষের কথায় আমাদের সংবিদ ফিরল, এবং এ ব্যাপারে আল্লাহর সাহায্য তালাশের ব্যাপারে আমরা আরেকটু সময় নিয়েছিলাম। দিন শেষে সেই ব্যবসাতে আমাদের একসাথে আগানো হয়নি, এবং আমরা বিশ্বাস করি এই আগাতে না পারার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল। এর মধ্যেই ছিল আমাদের জন্য কল্যাণ। সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞ হলাম যিনি উক্ত বৈঠকে আমাদেরকে আল্লাহর সাহায্য তালাশের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। প্রশ্নের পাথরে বিক্ষত করলাম নিজেকে। জীবনের এত বড় একটা সিদ্ধান্তে আল্লাহর সাহায্য তালাশের কথা বেমালুম ভুলে গেলাম কিভাবে। আমরা সকলে নবী ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে বন্দী থাকার ঘটনা জানি, কিন্তু ঠিক কী কারণে তাকে বরণ করতে হয়েছিল এমন ভয়ানক বন্দিত্ব তা কি আমরা জানি? নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসেলের একটা জনপদে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। জনপদের লোকদেরকে তিনি আল্লাহর একত্ববাদ গ্রহণ করতে এবং যাবতীয় শিরক থেকে বেঁচে থাকার আহ্বান জানান। কিন্তু মুসেলের ওই জনপদের অধিবাসীরা কর্ণপাত করে না ইউনুস আলাইহিস সালামের আহ্বানে। তারা তাদের পূর্বেকার রীতিনীতি এবং শিরক আর কুফরে বিভোর থাকে। এভাবে বহু বছর ধরে তাওহীদের বার্তা বিলাতে থাকেন নবী ইউনুস আলাইহিস সালাম, কিন্তু কোনো পরিবর্তনই তিনি জনপদের লোকদের মাঝে দেখতে পান না। একটা সময় জনপদের লোকেদের উপরে ভীষণ অসন্তুষ্ট হয়ে পড়েন ইউনুস আলাইহিস সালাম, এবং তাদেরকে বলেন, যেহেতু তোমরা আমার আহ্বানে সাড়া না দিয়ে তোমাদের মন গড়া ধর্মের মাঝে অটল আছো, আজ আমি তোমাদের ত্যাগ করে চলে যাচ্ছি, এবং এও বলে যাচ্ছি তোমাদের উপর শীঘ্রই আল্লাহর আযাব নেমে আসবে। ইউনুস আলাইহিস সালাম জনপদ ছেড়ে চলে যাওয়ার পর জনপদে আল্লাহর আযাবের কতিপয় নিদর্শনাবলী স্পষ্ট হয়। এতে বেশ ঘাবড়ে যায় জনপদবাসী। তারা বাড়িঘর ছেড়ে দল বেঁধে জঙ্গলের দিকে চলে যায় এবং অবিরত কান্নাকাটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করতে থাকে নিজেদের ভুল ত্রুটির জন্য। তাদের এই আন্তরিক তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং তিনি জনপদবাসীকে উক্ত আযাব থেকে মুক্তি দেন। এদিকে ইউনুস আলাইহিস সালামের ধারণা ছিল যে আল্লাহর আযাব আসবেই আসবে এবং জনপদবাসীও এতে ধ্বংস হয়ে যাবে। কিন্তু যখন শুনতে পেলেন আল্লাহর আযাব আসেনি, তখন তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, যদি আমি তাদের মাঝে ফিরে যাই
নির্ঘাত তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। তাফসিরে এও আছে, ইউনূস আলাইহিস সালামের জনপদে একটা রীতি প্রচলিত ছিল যে তাদের মাঝে কেউ যদি মিথ্যাবাদী সাব্যস্ত হয় তাহলে তাকে হত্যা করে ফেলা হতো। আল্লাহর আযাব না আসাতে ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, ফিরে গেলে তার প্রাণ নাশেরও আশঙ্কা আছে বইকি। এমন ভাবনা থেকে তিনি মোসেলে অর্থাৎ নিজের জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরত করা শুরু করলেন। প্রতিমধ্যে একটা নদী পড়ল, অনেকের সাথে তিনিও একটা নৌকায় উঠে বসে পড়লেন নদী পার হওয়ার জন্য। তাদেরকে নিয়ে নৌকা যখন মাঝ দরিয়ায় পৌঁছালো তখন কোনো এক কারণে নৌকা আটকে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। ডুবে যাওয়া থেকে নৌকাকে বাঁচাতে হলে কি করতে হবে? মাঝিরা বলল, নৌকায় থাকা কোনো এক ব্যক্তিকে নদীতে ফেলে দিলেই নৌকা হালকা হবে এবং নৌকা মুক্ত হবে। কিন্তু কাকে ফেলা যায় নদীতে? একটা লটারি করা হলো এবং সেখানে উঠে এলো নবী ইউনূস আলাইহিস সালামের নাম। নিজের নাম উঠে আসায় নবী ইউনূস আলাইহিস সালাম নিজ থেকে দরিয়ায় ঝাঁপিয়ে পড়লেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এক বৃহৎ আকৃতির মাছ এসে গলৎকরণ করে ফেলল তাকে। এর পরের ঘটনা তো আমাদের সকলেরই জানা। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে আকুল ফরিয়াদে ক্ষমা প্রার্থনা করেন এবং সেই সুবিখ্যাত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ফরিয়াদ পছন্দ হয় এবং তিনি নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতর থেকে উদ্ধার করেন। এই পুরো ঘটনাটি কেন ঘটেছে বলতে পারেন? কারণ আল্লাহর আদেশ ব্যতীতই ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলেন। আল্লাহর আদেশের জন্য তিনি অপেক্ষা করেননি, কিন্তু তার এই কাজ পছন্দ করেননি আরশের অধিপতি। তিনি নাখোশ হয়েছেন। আল্লাহর সিদ্ধান্তের বাইরে গেলে, আল্লাহর আদেশের অপেক্ষা না করে নিজের মর্জি মোতাবেক চলতে গেলে কি ভীষণ বিপদের মুখোমুখি হতে হয় তার একটা নমুনা তিনি ইউনূস আলাইহিস সালামকে দেখিয়েছেন। দরিয়ার গভীর অন্ধকার তলায় মাছের পেটের ভেতরকার গাঢ় ঘন অন্ধকারে ইউনূস আলাইহিস সালামকে সাময়িক সময়ের জন্য রেখে মহান রব এই বার্তা দিলেন যে আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাই কল্যাণের। কেউ যদি তার সিদ্ধান্তের বাইরে চলতে চায়, কেউ যদি তার আদেশকে অগ্রাহ্য করতে চায়, সে যেদিকেই মুখ ফেরাক না কেন তার সেই পথ হবে বিপদ সংকুল। জীবনের চলতি পথে আমাদেরকে নানান ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ব্যবসায়িক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত কিংবা একান্ত ব্যক্তিগত। এই সিদ্ধান্তগুলো নেয়ার সময় আমরা প্রাধান্য দিই আমাদের নিজস্ব চিন্তাভাবনাকে। আমাদের বুদ্ধি আর বিবেচনাবোধকে কাজে লাগিয়ে আমরা লেগে পড়ি যে কোনো কাজে। দরকারে আমরা দ্বারস্থ হই উক্ত বিষয়ে অভিজ্ঞদেরও। কিন্তু সিদ্ধান্তগুলোতে যাওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, তার সাহায্য চাওয়ার কথা আমাদের খুব কমই স্মরণে থাকে। কেউ বলতে পারেন, আল্লাহর কাছে কিভাবে আমরা সিদ্ধান্ত চাইব? কিভাবে বুঝব যে কোনটা তার সিদ্ধান্ত আর কোনটা নয়? আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই আমরা ওহীর দ্বারা লাভ করব না। আমরা যা করতে পারি তা হলো আমাদের বুদ্ধি বিবেচনা দ্বারা যে সিদ্ধান্তে আমরা উপনীত হই না কেন, চূড়ান্ত পর্বে ঢুকে যাওয়ার আগে আমরা 2 রাকাত সালাত আদায় করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, আমার রব, আমাকে যে বুদ্ধি এবং বিবেচনা বোধ আপনি দিয়েছেন তার কাজে লাগিয়ে আমার মনে হলো অমুক কাজটাই আমার জন্য কল্যাণের হবে। কিন্তু অদৃশ্যের জ্ঞান তো একমাত্র আপনার নিকটেই। আপনি জানেন এই কাজে আদৌ আমার জন্য কোনো কল্যাণ আছে কি নেই। আপনার কাছে আমার আকুল ফরিয়াদ, আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি তাতে যদি কোনো অকল্যাণ থাকে তাহলে আপনি তা দূর করে দিন। যদি তা না হয়, সে অকল্যাণ আমাকে গ্রাস করার আগে সেখান থেকে আমাকে আপনি নিরাপদে ফিরে আসার তৌফিক দিন। সিদ্ধান্তসমূহ নেওয়ার আগে কিংবা নেওয়ার পর আমরা যদি ইস্তিখারার সালাত পড়ে আল্লাহর কাছে এভাবে চাইতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিদ্ধান্তগুলোকে কল্যাণকর করে দেবেন। কোনো অকল্যাণ থাকলে তা দূর করে দেবেন, অথবা সেই অকল্যাণের দ্বারা আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই তিনি আমাদের তা থেকে বাঁচিয়ে নেবেন। একটা ইসলামী সঙ্গীতের কথার মধ্যে আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। জীবনের চলতি পথে যে আল্লাহকে ভয় করে এবং যে সঙ্গী বানায় তার রবকে, সে কি পথ ভুল করতে পারে? দিন কয়েক আগের ঘটনা। আমার বাসার পাশের হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হাসপাতাল এলাকা সাধারণত খুবই লোকারণ্য থাকে, রোগী, ডাক্তার, অ্যাম্বুলেন্স ইত্যাদিতে। এমন সব জায়গায় হইচই হট্টগোল লেগে থাকা খুব স্বাভাবিক। কিন্তু সেদিন হাসপাতাল গেটের বাইরে একজন মহিলাকে দেখলাম কি ভীষণ আর্তচিৎকারের সাথে কান্না করছে। বুক চাপড়ে কান্না যাকে বলে। বুঝতে বাকি রইল না যে নিশ্চিত কোনো দুর্ঘটনা ঘটেছে। হয়তো কাছের কেউ মারা গেছে, নতুবা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আগ্রহ আটকে না রাখতে পেরে পাশের একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? তিনি বললেন, মহিলার বাচ্চা হারিয়ে গেছে। একটা ধাক্কা খেলাম যেন। কোনো একটা বিপদ মাথায় নিয়ে হয়তো হাসপাতালে এসেছিলেন তিনি, এসেই হারিয়ে ফেলেছেন নিজের বাচ্চাকে।
বিপদের উপর বিপদ যাকে বলা যায়। পর্দাবৃত মহিলা এত জোরে কান্না করছেন যে আশপাশের সমস্ত লোক এসে জড়ো হয়ে গেছে ওই জায়গায়। দেখতে দেখতে মহিলা মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করলেন। গগন বিদারী চিৎকারে তিনি বলছেন, বাপ, ও বাপ, ও সোনা, কোথায় তুই? আল্লাহ, আমি আমার সোনা বাপরে কই পাবো? ও আল্লাহ, আমি নিজে যেহেতু একজন বাবা, তাই সন্তানের জন্য একজন মায়ের এমন আহাজারি দেখে বুকের ভেতরটা বিষাদে কেমন যেন ছেয়ে গেল। মনে মনে আল্লাহকে বললাম, মহিলার বুকের ধনকে যেন তিনি সযত্নে মায়ের কাছে ফিরিয়ে দেন। আমার কিছু মেহমানকে স্টেশন পর্যন্ত রেখে আসার জন্য বের হয়েছিলাম সেদিন, কিন্তু এমন মর্মান্তিক ঘটনাটা দেখে খানিকটা বিমূঢ় হয়ে পড়েছি। সাথের মেহমানদের জানাতে তারাও ভীষণ দুঃখ পেল। ঘটনাস্থল ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কোনোভাবে। আমার মন বলছিল বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে। সন্তান হারিয়ে তার বুক ভাঙা কান্নার দৃশ্য তো দেখলাম, সন্তানকে ফিরে পাওয়ার পর কী অবস্থা হবে তার সেটা দেখে যেতে খুব ইচ্ছে করছিল। চারপাশও কেমন স্থবির হয়ে পড়েছে এই ঘটনায়। সবাই ভিড় করে আছে একটা জায়গায়, কেউ কেউ আশপাশে খোঁজ লাগাচ্ছে, কেউ এদিক সেদিক ফোন দিচ্ছে। একটু বাদেই জটলার ভেতর থেকে রব উঠল, পাওয়া গেছে রে, পাওয়া গেছে, বাচ্চাটাকে পাওয়া গেছে। এই আওয়াজটুকু শুনে কি অদ্ভুত আনন্দে আমার মনটা নেচে উঠেছে, তা ভাষায় বোঝানো সম্ভব নয়। আমি দৌড়ে গিয়ে দেখি একটা বাচ্চাকে পাজা কোলা করে নিয়ে আসছে এক লোক। যেই না বাচ্চাটাকে তার মার কাছে দিল, অমনি মহিলাটা বাচ্চাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল বুকে, এবং তারপর ধপাস করে মহিলা মাটিতে পড়ে গেল। পাশের একজন মহিলা বলে উঠলেন, বেহুশ হয়ে গেছে, পানি আনো, পানি আনো। অন্য আরেকজন বললেন, আহারে, একেই বুঝি বলে মা। নানানজনের মুখ থেকে নানান কথা বেরিয়ে আসছে তখন। পাশে বাচ্চাটা অদ্ভুত চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে সব। আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না। এক অন্যরকম ভালো লাগা নিয়ে আমি ছেড়ে এলাম জায়গাটা। জীবনের নানান বাঁক বদলে এই ঘটনা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। সেদিন সূরা আল মাআরিজ পড়তে গিয়ে পুনরায় মনে পড়ল সেটা। সূরা মাআরিজের বর্ণনা এবং সেদিনকার সেই দৃশ্যপট, দুটো ঘটনাকে পাশাপাশি রেখে যখন ভাবতে গেলাম, ভয় আর আতঙ্কে আমার রক্ত যেন হিম হয়ে গেল। সূরা আল মাআরিজের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা কীরকম হবে তার খানিকটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, আর পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো। কিয়ামতের ঠিক প্রাককালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। এই ধ্বংসযজ্ঞ কতটা ভীতিকর, কতটা বিভৎস হবে তা অনুমান করার জন্য বোধ করি এই দুটো আয়াতই যথেষ্ট। বলা হচ্ছে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, অর্থাৎ ধাতুকে গলানো হলে তা যেভাবে তরলে পরিণত হয়, আকাশ ঠিক সেরকম এক গলিত তরলে পরিণত হবে। আকাশকে ধ্বংস করা হবে এভাবেই, বৃষ্টির মতো সেই গলিত তরলে প্লাবিত হবে গোটা দুনিয়া। পরের আয়াতে বলা হচ্ছে পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো। আমি ভাবলাম, এখানে পাহাড়গুলোকে জমিনের নিচে ধসিয়ে দেওয়ার কথা বলা হলো না কেন? বা পাহাড়গুলোকে ধুলোয় পরিণত করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথাও তো বলা যেত। কিন্তু সেসবের দিকে না গিয়ে কোরআন পাহাড়গুলোকে রঙিন পশমের মতো করে ধ্বংস করার কথাই বা কেন বলল? আমার ধারণা, ধ্বংসকালীন অবস্থাটা কতটা বিভৎস আর ভয়ঙ্কর রূপ নেবে তা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রূপকের ব্যবহার করেছেন। আকাশ হচ্ছে ওপরের বস্তু, ওপরের সেই বস্তুকে তিনি গলিয়ে মাটিতে নামিয়ে আনবেন। আর পাহাড় হলো মাটির বস্তু, মাটির সেই বস্তুর অবস্থা তিনি এমন করে ছাড়বেন যে সেটা আকাশে ভেসে বেড়াতে শুরু করবে। মোদ্দা কথা, কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে জগতে কি নিদারুণ বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ওই সময়ে তা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে গলিত ধাতু বানিয়ে জমিনে নামিয়ে আনা এবং পাহাড়কে রঙিন পশম বানিয়ে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। কি দুর্যোগ আর দুর্ভোগময় হবে সে পরিস্থিতি। আকাশ এবং পাহাড়ের দুটো ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করার ঠিক পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহাবিপর্যয়ের সময়টাতে মানুষদের অবস্থা কত করুণ হবে তা মেলে ধরলেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়াবসসুরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। সেদিন শরীরও খবর নেবে না শরীরদের, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সম্মুখেই। অপরাধী সেদিনের আযাব থেকে বাঁচার জন্য বিনিময় হিসেবে দিতে চাইবে তার সন্তানকে। আয়াতের এই জায়গায় এসে আমি একেবারে থা হয়ে গেলাম। একবার মনে হলো ভুল পড়লাম না তো, কিন্তু না, আমি ভুল কিছু পড়িনি। সেদিনের অবস্থা এত করুণ, পরিস্থিতি এত নাজুক হবে যা বর্ণনার ঊর্ধ্বে। ভয় আর আতঙ্কে মানুষ এতটাই বিহ্বল থাকবে যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে, আসন্ন দুর্যোগ আর দুর্ভোগ থেকে নিজেকে বাঁচাতে মাতার কোলের সন্তানকে সাধবে, বলবে, নাও নাও, এ আমার সন্তান ছিল দুনিয়ায়,
আমি ওকে 9 মাস গর্ভে ধারণ করেছি, বড় আদর যত্ন করে ওকে বড় করেছি। ওকে আমি তোমাদের হাতে তুলে দিতে চাই। ওকে যা করার করো, তার বদলে তোমরা আমাকে মুক্তি দাও। আমি চিন্তা করলাম, হাসপাতালের গেইটে সেদিন দেখা সেই মায়ের কথা, সন্তানকে হারিয়ে আকাশ বাতাস এক করে হাজারি করা সেই মা, সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরতে যিনি সেদিন মূর্ছা গিয়েছিলেন, সেই মা কিয়ামতের এমন ভয়াবহ দুর্যোগের মুহূর্তে তার ওই সন্তানকে বিনিময় হিসেবে দিয়ে নিজে বেঁচে যেতে চাইবে। ভাবা যায় ঠিক কতখানি বিপদ সংকুল হবে সময়টুকু। অবস্থার ভয়াবহতা কতটা প্রকট হলে পিতামাতা নিজেদের সন্তানকে বিনিময় হিসেবে দিয়ে বাঁচতে চাইবে জাহান্নামের লেলিহান আগুনের শিখা থেকে। আমাদের মায়েরা, আমরা না খেলে যারা খেতে পারেন না, আমরা ঘরে না এলে যারা ঘুমাতে পারেন না, আমাদের অসুখ হলে যাদের সারাটা রাত নির্ঘুম কেটে যায়, আমাদের বাবারা যারা সারাটা জীবন সংগ্রাম করে আমাদের ভালো থাকার জন্য, যাদের কোল আর কাঁধ আমাদের সারা জীবনের আশ্রয় এবং প্রশ্রয়, সেই মা এবং বাবা কিয়ামতের মাঠে চাইবে আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে হলেও যেন তারা বেঁচে যেতে পারে। আমাদের পিতামাতারাই যেখানে আমাদের চিনতে চাইবেন না সেদিন, আমাদের বিনিময় হিসেবে দিয়ে নিজেরাই যখন বাঁচতে চাইবেন জাহান্নামের আগুন থেকে, সেখানে দুনিয়ার কোনো সঙ্গী সাথী, বন্ধু, সুহৃদ শুভাকাঙ্ক্ষী কাজে আসবে আমাদের? বলুন। দুনিয়ার সকল সুহৃদ শুভাকাঙ্ক্ষী যাদের এক নজর না দেখতে পেলে ব্যাকুল হয়ে উঠতাম আমরা, যাদের মন রক্ষার জন্য আমরা জেগেছি অযুত রাত্রি, যাদের আমরা ধরে নিয়েছিলাম বাঁচার মরার সাথী হিসেবে, সেই মহাদিবসে আমরা সবিস্ময়ে দেখব কেউ আসলে কারো নয়। মহাপ্রলয়ের সেই সংকটময় সময়ে আমরা প্রত্যেকে একলা হয়ে যাব দূর আকাশে মিটিমিটি জ্বলা সেই সঙ্গীহীন তারাটার মতো, প্রকৃতির বুকে ঝুপ করে নেমে আসা সেই নিঃসীম অন্ধকারাচ্ছন্ন রাতের মতো। তবে আখেরের সুসংবাদ তাদের জন্য যারা জীবনকে ঠিক সেভাবে সাজিয়েছে, যেভাবে সাজানো গেলে পৌঁছানো যায় কাঙ্ক্ষিত মঞ্জিলে, যারা দুনিয়ায় সময় সওদা করে কিনে নিয়েছে আখেরাতের পাথেয়, পাপাচার আর অনাচারের চোড়া গলিতে যারা ডুবে যায়নি, যারা শেষ পর্যন্ত মরে যেতে দেয়নি তাদের হৃদয়গুলোকে, যাদের অন্তরে ঠাঁই করে নিয়েছিল হেরার রোশনি, বিজয় মাল্য তাদের জন্যই। সেই মহাবিপর্যয়ের দিনে মহামহিম রবের আরশের ছায়াতলে তারা জায়গা করে নেবে।